সন্তানকে কোরআনে হাফেজ বানানোর দরকার আসেনি না নাই? আমরা দেশে একজন মুফতি সাহেব বাইরেছে, উনি কো মাদ্রাসায় তোমাদের সন্তানরে দিও না, হাফিজি পড়াইও না। ঠিক নি না? ঠিক না? কমেডিয়ান বক্তা রফিকুল্লাহ আফসারি ক সন্তান মাদ্রাসায় দিও না, হাফিজি পড়াইও না। মগার হু মগা। আল্লাহর নবী বলেন একটা হরফ পড়লা 10টা নেকি তোমার আমলনামায় চলে যাবে। এই জন্য সন্তান মাদ্রাসায় দেব, পারবো না ইনশাআল্লাহ। আমার ভাই, আমি বলছিলাম সন্তানকে কোরআনে হাফেজ বানাবেন, আলেম বানাবেন, লাভ আসেনি না নাই? হাসরের মাঠ যেদিন কায়েম হবে আপনার জন্য জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেছে। এমত অবস্থায় আপনার হাফেজে কোরআনের হাতে আল্লাহ 10টা টিকিট দিবে, এমন 10টা টিকিট যারা জাহান্নামী এদেরকে তুমি জাহান্নামীদেরকে টিকিট দিয়ে দিয়ে জান্নাতে নিয়ে যাও। এই জন্য হাফেজে কোরআনের বাবা হন, হাফেজে কোরআনের মা হন, নানা হন, নানি হন, দাদা দাদি হন, হাসরের মাঠে হাফেজে কোরআন আপনাদেরকে আল্লাহর তৈরি জান্নাতের টিকিট দিয়ে দিয়া জান্নাতে নিয়ে যাবে। আপনাদের এলাকায় মাদ্রাসা আসেনি না নাই? মাদ্রাসায় সন্তানকে ভর্তি করে দিবেন, আল্লাহ তৌফিক দান করুন, কোন আমিন। অনেকে কয় মাদ্রাসায় পড়াইলে 3000 টাকা বেতন, আমারে খাওয়াইবো না, বউ ফালবো না, জীবত ফালবো না, হে চলবো, বিদেশ গেলে গিয়ে বালা। আমি বলবো ভাই, এই দুনিয়া চিরস্থায়ী না ক্ষণস্থায়ী। আপনি যখন মরবেন তখন টের পাইবেন হাফেজের কোরআনের দাম কত আর প্রবাসী সন্তানের দাম কত। আপনার সন্তান জানাজার নামাজ আপনার পড়ায়া দিছে, এই সন্তানের দাম কত, আর প্রবাসে গিয়া কোটি কোটি টাকা ইনকাম করেছে, তার দাম কত টের পাইবা। আল্লাহ বাসাইলে কোনো সময় সুযোগ হইলে কোরআন হাদিসের ইলমের ফজিলত নিয়ে এবং তালিবুল ইলমের ফজিলত নিয়ে কিছু কথা বলবো। আল্লাহ তৌফিক দান করেন, সবাই বলি আমিন। হুজুর যেহেতু চলে আইছে না, অথেন আইছে না যখন কিছু কইলেই ঠিক নি না? ঠিক না? কইলে কেমনে কিছু? আপনার সন্তান হাফেজে কোরআন হইছে, আলেম হইছে, যেহেতু বাইলে আইছে হুজুর ইডি কইলাই কেন সবস্তর করতাম না, কোন আন্দাজে যাবো আমি বাইলে হইতাছি না। সন্তান কোরআনে হাফেজ বানাইবেন, আলেম বানাইবেন, লাভটা কি? আপনি হাসরের মাঠে দাঁড়াইছেন, দাঁড়াইয়া দেখবেন একদিক দিয়া ফেরেশতা ডাকে জাহান্নামে যাও, আলিম বরালি জাহান্নামে যাও, কলমদ্দি জাহান্নামে যাও। সন্তান গিয়া কবে জান্নাতের টিকিট লইছি আব্বা, এমনি আইও। সুবহানাল্লাহ কোন না? মার হাতে টিকিট ধরাইয়া দেবে। এখন প্রশ্ন, 10টা টিকিট দেবে হাফেজে কোরআনকে। হাফেজে কোরআন কাদেরকে এই টিকিটটা দিবে? হাফেজে কোরআন টিকিট দিবে যাদেরকে হাফেজে কোরআন বেশি মহব্বত করে, তাদেরকেই দিবে, বাকি কাউকে দিবে না। জোরে হন ঠিক না? ঠিক না? এজন্য মা বাবাকে তো অবশ্যই পৃথিবীতে সবচেয়ে বেশি মায়া মহব্বত ভালোবাসে সন্তান মাকে, এরপরে বাবাকে। ঠিক না? ঠিক না? এই হাফেজে কোরআন 10 জন মানুষকে জান্নাতে নেবে। কাদেরকে? যাদেরকে সে পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবেসেছে। ঠিক না? ঠিক না? এজন্য সন্তানকে কোরআনে হাফেজ বানানোর দরকার আসেনি না নাই? আমরা দেশে একজন মুফতি সাহেব বাইরেছে, উনি কো মাদ্রাসায় তোমাদের সন্তানরে দিও না, হাফিজি পড়াইও না। ঠিক নি না? ঠিক না? কমেডিয়ান বক্তা রফিকুল্লাহ আফসারি ক সন্তান মাদ্রাসায় দিও না, হাফিজি পড়াইও না। মগার হু মগা। আল্লাহর নবী বলেন একটা হরফ পড়লা 10টা নেকি তোমার আমলনামায় চলে যাবে। এই জন্য সন্তান মাদ্রাসায় দেব, পারবো না ইনশাআল্লাহ। আরো জোরে বলো, পারবো না ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লামা হাসান জামিল সাহুজুরের আগমন, নারে তাকবীর। আমি আপনাদের খিদমতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আমি আল্লাহর নাফরমানি করো। এই পৃথিবীর মানুষ, কিভাবে তোমরা কুফরি করো। এমন একটা সময় ছিল তোমরা ছিলা মরা, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। কথা ঠিক? আওয়াজ দেয়া কোন? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষ, কিভাবে তোমরা আমি আল্লাহর নাফরমানি করো। তোমরা ছিলা মরা, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমি আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মরা থেকে জীবন দান করেছি। ফা আহইয়াকুম, অতঃপর আমি আল্লাহ হায়াত দিলাম। জীবন দিয়েছেন কে? ও ভাই, হায়াত দেওয়ার মালিক কে? মত দেওয়ার মালিক কে? আমার খালিক, আমার আল্লাহ, আমার মালিক, আমার আল্লাহ। কথা ঠিক? বরনার হুজুর একটা ছন্দ বলতেন, খালেক মালেক আল্লাহ,
পাক পরোয়ার। আপনারা কি কেউ শুনছেন? আওয়াজ দিয়া কর না। খালেক মালেক আল্লাহ পাক পরোয়ার, সবকিছু করিতে পারো কুদরতে তোমার, সবকিছু করিতে পারো কুদরতে তোমার, ঠিক কিনা? আল্লাহর ওলি বললেন, হুজুর বলতেন খালিক আমার আল্লাহ, মালিক আমার আল্লাহ। আল্লাহ কুদরতি ভাবে সব কিছু করতে পারে। মরণ দেওয়ার মালিক আল্লাহ, হায়াত দেওয়ার মালিক কে? এজন্য আমার আল্লাহ বলেন, রে দুনিয়ার মানুষ, তোমরা ছিলাম মরা, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ বড় দয়া করে মায়া করে তোমাদেরকে অস্তিত্ব দিলাম, হায়াত দান করেছি। ফাআহইয়াকুম, অতঃপর আল্লাহ হায়াত দান করলেন। ও ভাই, এই যে হায়াতটা আল্লাহ দিবেন, জীবন দান করেছেন, এটা কি চিরদিনের জন্য নাকি অল্প সময়ের জন্য? আওয়াজ দিয়া কোন? আমরা জানি প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মরতে হবে, এতে কোনো সন্দেহ? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন প্রত্যেকটা প্রাণী মরণশীল, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মরতে হবে। এর মানে আমরা মরব, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু কখন মরব, কিভাবে মরব, কারো জানা নাই। যুবকরা মনে মনে ভাবে এখন আমার দাড়ি রাখার সময় হয় নাই। যুবক মনে মনে ভাবে আমি তো যুবক মানুষ, পর তোমার অবস্থাটা কি হবে? আল্লাহর রাসূল বলেন, রে দুনিয়ার উম্মতের দল, অন্ধকার ঘর কবরে যখন তুমি যাইবা, হতে পারে কবর তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আবার হতে পারে কবর জাহান্নামের গর্ত হয়ে যেতে পারে, ঠিক কিনা? وقال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال النبي عليه الصلاة والسلام। আমার আপনার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আরে আমার উম্মতের দল, অন্ধকার ঘর কবর কারো কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আবার কারো কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যেতে পারে, ঠিক কিনা? এখন আপনাদেরকে প্রশ্ন করি, আপনি মরবেন, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, কবরে যাবেন, যাওয়ার পর কবর কি জান্নাতের বাগান হবে নাকি জাহান্নামের গর্ত হবে? জানা আসেনি? আওয়াজ দেয়া কন্যা। এ যুবক ভাই, মুরব্বী বাবা, অন্তরের কানটা লাগাইয়ে কথাগুলি শোনো। তুমি তোমার মনকে বুঝাও, ওরে আমার মন, আজকে যদি আমার চক্ষুটা বন্ধ হয়ে যায় আর আমাকে যখন চিরবিদায় দেয়া কবরে শোয়ানো হবে, আমার কবরে কি অবস্থা হবে? আল্লাহর নবী বলেন, অন্ধকার ঘর কবর কারু কারু জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আও কবরে রওজাতুম মিন রিয়াজিল জান্নাত আও হুফরাতুম মিন হুফারিন নার। অন্ধকার ঘর কবর কারু কারু জন্য জান্নাতের বাগান, আবার কারু কারু জন্য জাহান্নামের গর্ত। কার জন্য কবর জান্নাতের বাগান, আর কার জন্য কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে রে বাবা। যেই মানুষটা ঈমান নামক দৌলতার নেক আমল লইয়া দুনিয়া থেকে বিদায় হবে, ঈমান আর নেক আমল সঙ্গে থাকার কারণে তার কবরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দিবে। আর যেই মানুষটা ঈমান আছে, তাহার পর নেক আমল করলো না, বদ আমল করে, গুনাহ করে, পাপ করে, নাফরমানি করে, দুনিয়া থেকে বিদায় হইল, এই গুনাহ লইয়া তাওবা না করিয়া দুনিয়া থেকে বিদায় হয়েছে, তার কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। বেনামাজি নাফরমান পাপিষ্ট যখন কবরে যাবে, কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, বেনামাজি যখন কবরে যাবে, কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, এক পাজরের হাড় আরেক পাজরের ভিতরে ঢুকে যাবে। কথা ঠিক না বেঠিক? কবরের আযাবের ভয় অন্তরে ঢুকানো দরকার আসেনি না নাই? বাইরে কবরে তো যেতে হবে, কবরের আযাবের ভয়ে সাহাবায়ে কেরাম কান্না করেছেন, তাবিন, তাবে তাবিন,
আইম্মায়ে মুস্তাহিদিন সালফে সালেহিন হযরত উলামায়ে কেরাম বুজুর্গানে দিন কবরের আযাবের বয়ে কান্না করেছে কি করে নাই? আওয়াজ দিয়া কোন না, আরো জোরে বলে। ও ভাই, আজকে আমাদের চোখে পানি নাই, ঠিক না ঠিক না? আওয়াজ দিয়া কোন না। এ যুবক ভাই, মুরব্বি বাবা, এ আমার পর্দার আলেমা, নবীজি যখন কবরের আলোচনা করতেন সাহাবায়ে কেরাম হাওমাও করে কান্না করতেন। কেন কান্না করতেন? সাহাবায়ে কেরামের পক্ষ থেকে জবাব, ও নবীজি, অন্ধকার ঘর কবরে গেলে কেমনে থাকবো এই ভয়ে কান্দি। আপনি কি একবার ভাবতে পারেন না রে বাবা, আমাকে যখন চিরবিদায় দিয়া কবরে শয়া দেবে, আমি যখন কবরে চলে যাব তখন আমার অবস্থাটা কি হবে? এই কবরে আমি কেমনে থাকবো? আজকে অনেকের বাবা কবরে ঘুমায় রইছে, অনেকের মা কবরে ঘুমায় রইছে, ঠিক না ঠিক না? এখানে যারা বসছেন অনেকের মা বাবা কবরে আসেনি না নাই? আওয়াজ দিয়া কোন না। মা বাবা আর কোনোদিন ফিরে আসবে? যতই চেষ্টা করেন আর মা বাবাকে কবর দেশ থেকে ফিরে আনা সম্ভব? আপনি আমি যেদিন কবরে যাব, যাওয়ার পরে আর কি কোনোদিন এই মাহফিলে বসবার সুযোগ পাবো? আর সুযোগ নাই। আব্বা আম্মা যাদের কবরে ঘুমায় গেছে ভাই, আর কোনোদিন আসবে না। এজন্য এই মাহফিলে আজকে নিজের জিন্দেগির গুনাহের জন্য তওবা করব, আর মা বাবা যাদের কবরে ঘুমিয়ে আছে মা বাবার জন্য চোখের পানি ছেড়ে কান্না করব। পারবো না ইনশাআল্লাহ? ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, সন্তান যখন মা বাবার জন্য চোখের পানি ছেড়ে কান্না করে আর জোর জোর করে পানিটা ছেড়ে দেয়, সন্তানের চোখের পানির বিনিময়ে আল্লাহ মা বাবার কবরের আযাব বন্ধ করে দেয়। ও ভাই, মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আর কোনোদিন আইবনি? আওয়াজ দিয়া কর না। আকাশেরই চন্দ্র সূর্য আল্লাহ ঘোরে বারে বার, আকাশেরই চন্দ্র সূর্য আল্লাহ ঘোরে বারে বার, মা বাবা যে চলে গেল ফিরে আসিবে না আর, মা বাবা যে চলে গেল ফিরে আসিবে না আর, ঠিক না? এ যুবক ভাই, মুরব্বি বাবা, মা বাবা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আর মা বাবা কোনোদিন ফিরে আসবে না গো। এই জন্য যুবক ভাই মুরব্বি বাবা, আজকের মাহফিলে মা বাবার জন্য দোয়া করো। যারা বাড়িতে আছেন, রাস্তাঘাটে আছেন, এই যুবক তুমি জানো না কবর কি খবর কি হয়? রিসালাতে উল্লেখ করা হয়, এলাকায় যখন কোনো দুয়ার মাহফিল হয় তখন যাদের মা বাবা কবরে ঘুমিয়ে আছে, মা বাবা কবর দেশ থেকে ডেকে ডেকে কান্না করে করে বলে, আরে আমার সন্তান, আজকে পূর্ববাগ ফকির বাড়ির যুবকরা দুয়ার আয়োজন করছে, আজকের মাহফিলে যাও, আমি আব্বার জন্য একটু দোয়া হাদিয়া পাঠাও, আমি আম্মার জন্য একটু দোয়া হাদিয়া পাঠাও, কারণ সন্তানের দুয়ার বিনিময়ে আমার মহান আল্লাহ মা বাবার কবরের আযাব বন্ধ করে দিবে, ঠিক কি না? সন্তান দোয়া করলে আল্লাহ পাক মা বাবার কবরের আযাব বন্ধ করে দেয়। কোন দোয়া? যেই দোয়া আমার আল্লাহ নিজে শিখাইছেন, নিজে। সুবহানাল্লাহ বলুন। রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। বলুন সবাই, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান যখন রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা বলে বলে আল্লাহর কাছে দোয়া করে আর বলে, আল্লাহ
আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, না জানি মা বাবা কবরে কি অবস্থায় আছে জানি না। আল্লাহ, আমি ছোট সময় আমার মা বাবা যেমনি ভাবে আমাকে লালন পালন করেছিল, ঠিক তেমনি ভাবে তুমি আল্লাহ আমার মা বাবাকে লালন পালন করিও। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি লেখে, সন্তান যখন এভাবে চোখের পানিটা ছেড়ে দেয়, সন্তানের চোখের পানিটা গাল ভিজে ভিজে জমিনে পড়ার আগে আগে আমার আল্লাহ মা বাবার কবরের আযাব বন্ধ করে দেয়। এজন্য যুবক ভাই, যার মা নাই, আজকে তুমি ঘুমায়ো না, আজকে তুমি ব্যবসাতে বসিও না, আজকে মাহফিলে আসো, মা বাবার জন্য একটু দোয়া হাদিয়া পাঠাও। আরে মা বাবা কত কষ্ট করে লালন পালন করিয়া আজকে চির বিদায় হইয়া অন্ধকার কবরে ঘুমায়া গেছে। বাড়ির পাশে কবরস্থান, মা বাবা কেবল আছে, কেউ খবর নিতে পারি না, ঠিক কি না? মা বাবা কবর দেশে বড় অসহায়, বড় অসহায়। এজন্য যুবক ভাই, মুরব্বী বাবা, যার মা নাই, যার বাবা নাই, তুমি চোখের পানিটা ছেড়ে দাও আর আল্লাহর দরবারে বলো, আল্লাহ, আব্বা কবরে ঘুমায় গেছে, আম্মা কবরে ঘুমায় গেছে, মা বাবার কবরের আযাব চিরতরে বন্ধ করে দাও। তোমার চোখের পানির এত দাম, এত দাম, তোমার চোখের পানির বিনিময়ে আল্লাহ মা বাবার কবরের আযাব বন্ধ করে দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ উঁচা করে মহব্বতের সাথে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাই, আমি বলছিলাম যার মা কবরে ঘুমায় গেছে, আব্বা কবরে ঘুমায় গেছে, আজকের মাহফিলে মা বাবার জন্য একটু দোয়া করব, পারবো না ইনশাআল্লাহ? এ মালিক, ও দয়াময় আল্লাহ, যাদের মা বাবা কবরে ঘুমায়া গেছে গো, আজকের মাহফিলের খাতিরে প্রত্যেকের মা বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আপনারা মহব্বতের সাথে বলুন আমিন। আর যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, আল্লাহ তাআলা প্রত্যেকের মা বাবার হায়াতকে হায়াতে তয়্যিবায়ে তবিলা দান করুন। সবাই বলুন আমিন। আমি কথায় কথায় অনেক দূরে নিয়ে গেলাম। যেই কথাটা বোঝানোর উদ্দেশ্য, কবরের আযাবের ভয় অন্তরে পোষণ করার দরকার আসেনি না নাই? এ যুবক ভাই, আজকে তোমার নামাজ পড়তে ভালো লাগে না, নবীর সুন্নত দাড়িটা রাখতে তোমার মন চায় না, তুমি কি তোমার মনের সাথে পরামর্শ করতে পারো না? মনটাকে তুমি জেগাইতে পারো না? ওরে আমার মন, আজকে যদি চক্ষুটা বন্ধ হয়ে যাগো, আমি কবরে গেলে আমার অবস্থাটা কি হবে? তুমি যে নামাজ পড়ো না, নবীর সুন্নত আখলাকে আজিমা মতে জিন্দেগি চালাও না, কবরে গেলে অবস্থাটা কি হবে? এই বিষয়ে চিন্তা করলে তোমার নামাজ পড়তে ভালো লাগবে। তুমি একটু চিন্তা করো, তুমি তো মরবা, কবরে যাইবা, কবরে গেলে কেমনে থাকবা, অবস্থাটা কি হবে তোমার? তুমি তো নামাজ পড়ো না। এ ভাই, তওবা করো। আজকে থেকে আমরা তওবা করলাম, জীবনে আর নামাজ ছাড়বো না। রাজি আছি না ইনশাআল্লাহ? সবাই রাজি আছি ইনশাআল্লাহ? আসতেছে বেনামাজির কি শাস্তি হবে। আমার ভাই বলছিলাম, কবরের আযাবের ভয় সাহাবায়ে কেরামের অন্তরে ছিল না ছিল না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়, রে আবু বকর, ও
কবরের আযাবের ভয়ে কেন কান্দো? কো নবী গো, কবরে গেলে কেমনে থাকবো এই ভয়ে কান্দি। ও ভাই আপনারা জানেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের আযাবের ভয়ে কান্না করেছে। চোখ দিয়া যে পানি আসতো, পানি আসতে আসতে গালের মধ্যে গা হয়ে গেছিল। ঠিক না ঠিক না? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দান করেছিলেন, আল্লাহর বান্দি উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের আযাবের ভয়ে হাওমাও করে কান্না করেছে। ঠিক কি না? আপনারা জানেন ওয়াজ শুধু স্মরণ করিয়ে দিতে চায়। ও ভাই, দুনিয়াতে চিরদিন থাকবেন না, আপনি আমি কেউই থাকতে পারবো না। যেহেতু মরা লাগবে, দুনিয়া থাকাকালীন সময়ের মাধ্যমে কবরের ফজি নিয়া বিদায় হওয়া লাগবে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাওমাও করে কান্না করে। নবীজি জিজ্ঞাসা করে, ও খাদিজা তুমি কেন কান্না করো? উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা বলেন, নবী গো, আমার যখন কবরের আযাবের কথা স্মরণ হয় তখন চোখ দিয়া জর্জর করে পানি চলে আসে। সুবহানাল্লাহ কইতেন না? ও ভাই, যাকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিল, এই বান্দি যদি কবরের আযাবের ভয়ে কান্না করতে পারে, আমরা কেন পারি না? এর মানে হলো গুনাহ করতে করতে কলবটাকে এত শক্ত করে ফেলেছি, এত পাপ করেছি, এখন কবরের আলোচনা শুনি চোখ দিয়া পানি আসে না। বক্তা কবরের আলোচনা করে চোখের মধ্যে পানি নাই, শ্রোতারাও কান্না করে না। যদি বক্তা হাসাইতে পারে খুব বাম্পার। ঠিক না ঠিক না? হাসাইতে পারে আর রং ডং কমেডি করতে পারে, বাম্পার বক্তা আগামী বছর 50,000 লাগলেও আনতাম। ঠিক না ঠিক না? অথচ আপনি আকাবির আসলাফ উলামায়ে দেওবন্দ ওনারা আলোচনা করেছেন, নিজে কান্না করেছেন, শ্রোতারা জোরজোর করে চোখ দিয়ে পানি ছাড়ছে। আজকে আমাদের দিল নষ্ট হয়ে গেছে, আমাদের কলব নষ্ট হয়ে গেছে, চোখ দিয়ে পানি আসে না। যখন ঠিক না ঠিক না? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করে নবীজি বলেন, তোমার কান্না আমি নবী সহ্য করতে পারি না। না, সুবহানাল্লাহ বাইত দিয়া কইেন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এ ভাই, সুবহানাল্লাহর দাম আসেনি না নাই? এগুলি তো ওয়াজের শুরুতে বলা হয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের ফজিলত ভূমিকাতে বলা হয়। আপনারা লক্ষ্য করেছেন আমি কোনো ভূমিকা দেই নাই, ডাইরেক্ট ওয়াজ স্টার্ট করে দিছি। ঠিক না ঠিক না? বলে কেন? আমার টাইম নেই, আমার সময় নেই হাতে, এজন্য ডাইরেক্ট শুরু করে দিছি। ও ভাই, ভূমিকাতে বলা হয় জোরে সুবহানাল্লাহ পেন লাভ আছে, আসেনি না নাই? এখন দিয়ে আপনার বাপ দিকে আমার মন হইতেছে ওয়াজ থইয়া এখন ভূমিকা শুরু করতাম। আপনারা সুবহানাল্লাহ আওয়াজে বাপ বালা না, সুবহানাল্লাহ বললে লাভ না লস? আওয়াজ দিয়া কর না। আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, এরে আমার উম্মতের দল, এ দুনিয়ার উম্মতের দল। একজন কথা বলেন, রাফি বিন মুনির সাহেব কথা বলতেছে। নবীজি বলেন, একবার সুবহানাল্লাহ বলবা, তাহলে তুমি আসমান থেকে জমিন পর্যন্ত খালি জায়গাটা আল্লাহ নেক দিয়া ভরপুর করে তোমার আমলনামায় দিয়ে দেবে। সাহাবায়ে কেরামের মধ্য থেকে কেউ কেউ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, ও নবীজি, যদি কেউ বারবার সুবহানাল্লাহ বলে, পূর্ববাগ ফকির বাড়ি মাহফিলে গিয়া 50 বার সুবহানাল্লাহ কয়, নবী বলেন 50 বার আল্লাহ আসমান থেকে জমিন পর্যন্ত খালি জায়গা নেক দিয়া ভরপুর করে তার আমলনামায় দিয়ে দেবে। বারবার সুবহানাল্লাহ বললে লস আছে নিও? আওয়াজ দিয়া কর না। এই জন্য সুবহানাল্লাহ বলবেন, পারবেন ইনশাআল্লাহ? আরো জোরে কোন পারবেন? আমার ভাই, আপনারা লক্ষ্য করতেছেন, বারবার ফোন আসতেছে, আপনারা একটু জিকির করেন, ফাঁকি দামে একটা মত বিনিয়োগ করে ফেলি, জিকিরটা করবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? তো রাফি বিন মুনির সাহেব ফোন দিছে, বক্তা দাওয়াত দেন, আরেক বিপদ। ঠিক না ঠিক না? এই জন্য আমরা একটু জিকির করি আর একটু পরামর্শ করি। সবাই মহব্বতের সাথে জিকির করবেন, একটা জবানও বন্ধ রাখবেন না। রাজি আছেন না ইনশাআল্লাহ? তাহলে মহব্বতের সাথে ইসমে জাতের জিকির, আল্লাহকে কলিজা পাঠাইয়া ডাকুন। সকলে পড়ুন আল্লাহ। শ্রীনগর থেকে পূর্বভাগের রোগে দুইটা অনেকটুকুন চলে আসছেন, এর মানে কাছাকাছি চলে এসেছেন না? পিছনের আর খুশি না? ও খুশি না বেদা? আচ্ছা, কে কে বেদা রাত তুললে দেখেন।
এটা একটা কাম হইল, এত কষ্ট জোহরের প্রতীক্ষা ভাই, ঠিক মতো খাওয়ানো হইছে না, টেনশন। যদি বক্তা হাজির না করতাম পারি তে আচ্ছা গোল্লো খাইতাম পারি, ঠিক নি না ঠিক না? আল্লাহ, যাই হোক, যেহেতু আপনার পূর্বভাগের রুটে ঢুকা গেছে, এর মানে আপনার মাহফিল কমিটির যুবকরা পাইছে, ঠিক নি না ঠিক না? এখন আর না হইলে আমার টেনশন নাই, ও আর চলতো না চলতো না, আরো জোরে কোন চলবে কি চলবে না? তবে বেশি সময় না, হয়তো 5-10 মিনিট, হুজুর যেহেতু কাছাকাছি চলে আসছে, আমি আমার ঘটনাটা বলে ফেলি। মনে আসেনি আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে, নবী কো কেন কান্দ, মনে আসেনি কথা? আওয়াজ দিয়া কর না। উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, নবী গো, কবরের আযাবের কথা যখন স্মরণ হয়ে যা, আমি খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমাকে যখন অন্ধকার ঘর কবরে শোয়ানো হবে, এই কবরে গেলে আমি কেমনে থাকব, এই কথা যখন আমার স্মরণ হয়, চোখ দিয়া জর্জর করে পানি চলে আসে, আমি চোখের পানি সামলায় রাখতে পারি না। নবী বলেন, কান্না থামাও, তোমার কান্না আমি নবী সহ্য করতে পারি না। এখনো সুবহানাল্লাহর আওয়াজ হয় নাই, আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন, তোমার কান্না আমি নবী সইতে পারি না, কান্না থামাও। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কান্না থামাবো, তবে 3টা দরখাস্ত আছে আপনার কাছে। কয়টা দরখাস্ত ভাই? আওয়াজ দিয়া বলেন। 1 নাম্বার, ওগো নবীজি, আমি খাদিজা দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আপনি নবী আপনার পুরাতন জুব্বা অথবা কাপড় দিয়া আমার কাফনের কাজটা সমাপ্ত করে দিবেন। সুবহানাল্লাহ। নতুন কাফন না পুরান কাপড়? আমরা মরলে, আমাদের আত্মীয় স্বজন মরে গেলে তখন পুরান কাপড় দেই না, বাজারতে চকচকে নতুন কাপড়, তো দামিটা দিও, দামিটা। আম্মাদাল খাদিজাতুল কুবরা বলেন, নতুন না পুরাতন কাপড় দিয়া দিবেন। কেন দিয়া দিবেন? কারণ আসেনি না নাই? এই আমার পর্দালের মা বোনেরা, আপনাদের জন্য এই ঘটনা থেকে সবক বানায় কোনো কিচ্ছা কাহিনী বলি নাই, হাদিসের ঘটনা। আম্মাদান খাদিজাতুল কুবরা বলেন, নবী গো, আমি খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আপনি আপনার জুব্বা মোবারক অথবা কাপড়ের অংশ দিয়া আমার কাপড়ের কাজটা সমাপ্ত করবেন। কেন করবেন? কারণ আসেনি না নাই? কারণ সামনে আসতেছে 2 নাম্বার, নবীজি আমি খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব গো, আপনি নবী আমার জানাজার নামাজটুকুন পড়ায়া দিবেন। কেন পড়ায়া দিবেন? কারণ আসেনি না নাই? 3 নাম্বার, নবীজি আমি খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আপনি নবী আমার কবরে মুনকার নাকির 3টা প্রশ্ন করবে, এই প্রশ্নের জবাবগুলি আপনি দিয়া দিবেন। মুনকার নাকির প্রশ্ন করে কয়টা? এই 3টা প্রশ্নের জবাব আপনি নবী আমি খাদিজার পক্ষ থেকে দিয়া দিবেন। কেন দিয়া দিবেন? কারণ আসেনি না নাই? দরখাস্ত কয়টা? ভালো করে শুনবেন। 1 নাম্বার পুরাতন কাপড়, 2 নাম্বার জানাজার নামাজ পড়ায়া দিবেন, 3 নাম্বার আপনি নবী আমার কবরে মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলুন, আর জোরে সুবহানাল্লাহ কোন। ও ভাই হুজুর, আস্তে আস্তে কারণগুলি বলে ফেলি। 1 নাম্বার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে পুরাতন কাপড় চাইলাম এর পিছনে অবশ্যই কারণ আছে নি না নাই? কেন? আম্মাদান খাদিজাতুল কুবরা বলেন, নবী গো, আমি কেন পুরাতন কাপড়ের কথা বললাম? এর অর্থ হলো, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি যখন অন্ধকার করে কবরে চলে যাব, তখন কবরের 2 পাশের মাটি আমাকে চাপ দিতে আসবে। যদি চাপ দিতে এসে দেখবে আমার শরীরে আপনার জুব্বা মোবারক, আপনার কাপড় মোবারকের বরকতে কবরের 2 পাশের মাটি আমি খাদিজাকে চাপ দিতে পারবে না। পুরাতন কাপড় চাইছি কবরের আযাব থেকে বাঁচবার লাগি, মাটির চাপ থেকে বাঁচবার লাগি, ঠিক নি না? ঠিক না? ও ভাই, কবরে গেলে কবরের 2 পাশের মাটি চাপ দিবে নি না দিবে না?
গিয়া দেখবেন ডান দিকে মাটি, বাম দিকে মাটি, নিচেও মাটি, ওপরেও মাটি। ঠিক না ঠিক না? এই জন্য কোন কবি বলেন, ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা। ঠিক কিনা? ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, ওপরেতে চাপা মাটির সঙ্গে কেহ যাবে না, ওপরেতে চাপা মাটির সঙ্গে কেহ যাবে না। ঠিক কিনা? এ যুবক ভাই, মুরব্বী বাবা, এ আমার পর্দার আলেমা, ডান দিকে মাটি, বাম দিকে মাটি, নিচেও মাটি, ওপরও মাটি। অন্ধকার ঘর কবরে যাইবা, এই কবরে তুমি কেমনে থাকবা? এজন্য উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আপনার আমার শরীরে যদি আপনার জুব্বা মোবারক লেগে থাকে, এই জুব্বা মোবারকের বরকতে কবরের দুই পাশের মাটি আমাকে চাপ দিতে পারবে না। আমি কবরের আযাব থেকে বাঁচার জন্য আপনার কাছে পুরাতন কাপড় চেয়েছি। আমরা দেশের মা বোন স্বামীর কাছে চাই পুরান কাপড় না নতুন কাপড়। নতুনের ভিতরেও যদি কিরণ মালা না আনে, ফাঁকি মালা না আনে, এই বেচারি 3 দিন যাবত স্বামীর সাথে কথাই কয় না। আসেনি না নাই? এ মা, অন্তরের কাঁটা লাগাইয়া তুমি কথাগুলি শোনো। কিরণ মালার, পাখি মালার জন্য তুমি পাগল। আম্মা জান খাদিজাতুল কুবরা বলেন, নারী দুনিয়ার মহিলারা না, স্বামীর কাছে এমন একটা কাপড় তুমি চাইবা, যেই কাপড় পরিধান করলে পর্দা রক্ষা হয়, কবরের আযাব থেকে মুক্তি পাইবা। আর কিরণ মালার হাকিমালা চাইবা তো কবরের আযাবে গ্রেফতার হইবা, জাহান্নামে যাইবা। তো শুধু নিজে তো জাহান্নামে যাইবা না, দায়ুস বানাইয়া স্বামীটাকেও জাহান্নামে নিবা। তুমি তো একা যাইবা না, তুমি স্বামীটাকেও জাহান্নামে নিয়ে ছাড়বা। এজন্য আমরা যারা বিবাহ করেছি, স্ত্রী আছে, স্ত্রীকে পর্দায় রাখবো। রাজি আছি না ইনশাআল্লাহ? সবাই রাজি আছি ইনশাআল্লাহ? মা বোনরা যারা শুনতেছেন, আজকে থেকে নিয়ত বানান, পর্দায় থাকবেন। আল্লাহ তৌফিক দান করেন, কোন আমিন। আরো জোরে বলুন আমিন। এই পর্দার বিষয়ে লম্বা কথা আছে, এর ভিতরে আরো অনেক কথা। যেহেতু হুজুর কাছাকাছি চলে আসছেন, এজন্য আর নয়, 2 নম্বর পয়েন্টে আমরা কথা শুনি। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনি আমার জানাজার নামাজ পড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ। কেন? কারণ আসেনি না নাই? উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, ও নবীজি, আপনি আমার জানাজার নামাজ পড়াইয়া দিবেন কেন? বললাম, আপনি হলেন মুস্তাজাবুদ দাওয়াত, আপনি আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়, আমার মহান রব্বুল ইজ্জত আল্লাহ আপনার মুনাজাত কবুল করতে দেরি করে না। নবীজি দোয়া করলে আল্লাহ ফিরাইয়া দেয়নি? ফিরাইয়া দেয় না। ও ভাই, জানাজার নামাজ ওর তুই দোয়া আর পরে হাত তুলতে হয় না। ঠিক না ঠিক না? আম্মা জান খাদিজাতুল কুবরা বলেন, আপনি আমার জানাজার নামাজ পড়াইয়া দিলে আমি খাদিজার কবরের আযাব মাফ হয়ে যাবে। এই জন্য বললাম জানাজার নামাজ আপনি নবী পড়াইয়া দিবেন। তবে আপনাদের জন্য একটা সবক, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। আপনি দুনিয়াতে এমন একটা মানুষ আছে রে বাবা, যাকে বলবেন, বাবা তুমি আমার জানাজার নামাজ পড়াইয়া দিবা, আপনার কবরের আযাবও আল্লাহ মাফ করে দিবেন। কবর কি খবর কি? রিসালাতে উল্লেখ করা হয়, আপনার পেটের সন্তান যদি হাফেজে কোরআন হয়, আলেম হয়, আপনাদের এলাকায় মাদ্রাসা আসেনি না নাই? এই মাদ্রাসায় সন্তান দিয়েছেন, সে কোরআনে হাফেজ হয়েছে, আলেম হয়েছে। এই সন্তান কোরআনে হাফেজ হয়ে গেল, আলেম হয়ে গেল, আপনি তাকে ওসিয়ত করে যাবেন, বাবারে আমি তো চিরদিন দুনিয়াতে থাকবো না, আমি যখন মরে যাব তুমি আমার জানাজার নামাজটুকু পড়াইয়া দিবা, কারণ তোমার জানাজার নামাজের বরকতে আল্লাহ আমি আব্বার কবরের আযাব বন্ধ করে দিবে। ভালো করে শোনেন, একটা সন্তানকে কোরআন হাফেজ বানায়া যাও, একটা সন্তানকে আলেম বানায়া যাও রে বাবা। এই
সন্তানটা তুমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর তোমার জানাজার নামাজ পড়ায় শেষ করবে না, তোমার লাশটাকে কাঁধে উঠাইয়া তোমাকে কবরের পাশে নিয়া মাটি চাপা দিয়া চলে আসবে না। হাফেজে কোরআন সন্তান তোমার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, সূরা আর রহমান, সূরা বাকারা তেলাওয়াত করবে। আল্লাহর নবী বলেন উম্মতের দল এই সন্তানের কোরআনুল কারীম তেলাওয়াতের বরকতে আল্লাহ তাআলা মা বাবার কবরের আযাব বন্ধ করে দিবে। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লামা হাসান জালসে জামিল সাহেব হুজুরের আগমন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ আমার ভাই হুজুর চলে আসছে, আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? আমার অসমাপ্ত আলোচনা এখানেই থাক। 2 নাম্বার পয়েন্ট আমি আপনাদেরকে শোনাইছি। 3 নাম্বার মুনকার নাকিরের প্রশ্নের জবাব। ও ভাই, মুনকার নাকিরের প্রশ্নের জবাব আপনি নবী দিয়া দিবেন। কেন দিয়া দিবেন? ও রাহিমিন মুনিশা মাশাআল্লাহ, নারে তাকবীর। আল্লাহু আকবার যে কইছেন বোঝা যায় যেন ঘুমাইতাছেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম। আল্লামা মুফতি রাফি বিন মুনির সাহেব হুজুরের আগমন। আল্লামা হাসান জামিল সাহেব হুজুরের আগমন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ কোন মিয়া? ডাবল আলহামদুলিল্লাহ কোন? জোরে কোন আলহামদুলিল্লাহ। এখন মাহফিল কমিটি আছে, 2 জন হুজুর উপস্থিত। কে আগে আসবে হুজুররা সিদ্ধান্ত করে আসুক। আপনারা কি কোন? হ্যাঁ ইনশাআল্লাহ হুজুরগণ 2 জন উপস্থিত হয়ে গেছেন, খুশি না বেজার? আর আপনারা এখনো বাড়িতে বয়ে থাকুন, যারা আইসুন না বলে হুজুরে মাইকটা ফু দিলে বুঝবো কে যাবো। ঠিক নি না? ঠিক না? আল্লাহু আকবার। হ্যাঁ, যারা এখনো রাস্তাঘাটে আছেন, দোকানপাটে আছেন, সকলে মাহফিলের ভিতরে চলে আসুন। আমার ভাই, আমি বলছিলাম সন্তানকে কোরআনে হাফেজ বানাবেন, আলেম বানাবেন, লাভ আছে না নাই? হাসরের মাঠ যেদিন কায়েম হবে আপনার জন্য জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেছে। এমত অবস্থায় আপনার হাফেজে কোরআনের হাতে আল্লাহ 10টা টিকিট দিবে, এমন 10টা টিকিট যারা জাহান্নামী এদেরকে তুমি জাহান্নামীদেরকে টিকিট দিয়ে দিয়ে জান্নাতে নিয়ে যাও। এই জন্য হাফেজে কোরআনের বাবা হন, হাফেজে কোরআনের মা হন, নানা হন, নানি হন, দাদা দাদি হন, হাসরের মাঠে হাফেজে কোরআন আপনাদেরকে আল্লাহর তৈরি জান্নাতের টিকিট দিয়ে দিয়া জান্নাতে নিয়ে যাবে। আপনাদের এলাকায় মাদ্রাসা আছে না নাই? মাদ্রাসায় সন্তানকে ভর্তি করে দিবেন, আল্লাহ তৌফিক দান করুন কোন আমিন। অনেকে কয় মাদ্রাসায় পড়াইলে হে 3000 টাকা বেতন, আমারে খাওয়াইবো না, বউ ফালবো না, জীবত ফালবো না, হে চলবো, বিদেশ গেলে গেলে বালা। আমি বলবো ভাই, এই দুনিয়া চিরস্থায়ী না ক্ষণস্থায়ী। আপনি যখন মরবেন তখন টের পাইবেন হাফেজের কোরআনের দাম কত আর প্রবাসী সন্তানের দাম কত। আপনার সন্তান জানাজার নামাজ আপনার পড়ায়া দিছে, এই সন্তানের দাম কত, আর প্রবাসে গিয়া কোটি কোটি টাকা ইনকাম করেছে তার দাম কত টের পাইবা। আল্লাহ বাসাইলে কোন সময় সুযোগ হইলে কোরআন হাদিসের ইলমের ফজিলত নিয়ে এবং তালিবুল ইলমের ফজিলত নিয়ে কিছু কথা বলবো। আল্লাহ তৌফিক দান করেন, সবাই বলি আমিন। হুজুর যেহেতু চলে আসছে, আইছে না অথেন আইছে না, যখন কিছু কইলাই ঠিক না? ঠিক না? কইলে কেমনে কিছু? আপনার সন্তান হাফেজে কোরআন হইছে, আলেম হইছে, যেহেতু বাইলে আইছে হুজুর ইডি কইলাই, কারণ সব বস্তর করতাম না, কোন আন্দাজে যাবো আমি, বাইলে হইতাছি না। সন্তান কোরআনে হাফেজ বানাইবেন, আলেম বানাইবেন, লাভটা কি? আপনি হাসরের মাঠে দাঁড়াইছেন, দাঁড়াইয়া দেখবেন একদিক দিয়ে ফেরেশতা ডাকে জাহান্নামে যাও, আইম বরালি জাহান্নামে যাও, কলমদ্দি জাহান্নামে যাও। সন্তান গিয়া কবে জান্নাতের টিকিট লইছি আব্বা, এমনি আইও। সুবহানাল্লাহ কোন না? মার হাতে টিকিট ধরাইয়া দেবে। এখন প্রশ্ন, 10টা টিকিট দেবে হাফেজে কোরআনকে। হাফেজে কোরআন কাদেরকে এই টিকিটটা দিবে? হাফেজে কোরআন টিকিট দিবে যাদেরকে হাফেজে কোরআন বেশি মহব্বত করে, তাদেরকেই দিবে, বাকি কাউকে দিবে না। জোরে হন ঠিক না? ঠিক না? এজন্য মা বাবাকে তো অবশ্যই পৃথিবীতে সবচেয়ে বেশি মায়া মহব্বত ভালোবাসে সন্তান মাকে, এরপরে বাবাকে। ঠিক না? ঠিক না? এই হাফেজে কোরআন 10 জন মানুষকে জান্নাতে নেবে। কাদেরকে? যাদেরকে সে পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবেসেছে। ঠিক না? ঠিক না? এজন্য সন্তানকে কোরআনে হাফেজ বানানোর দরকার আছে না নাই? আমরা দেশে একজন মুফতি সাহেব বাইরিছে, উনি কো মাদ্রাসায় তোমাদেরকে সন্তানরে দিও না, হাফিজি পড়াইও না। ঠিক না? ঠিক না? কমেডিয়ান বক্তা রফিকুল্লাহ আফসারি ক সন্তান মাদ্রাসায় দিও না, হাফিজি পড়াইও না, মগার হু মগা। আল্লাহর নবী বলেন একটা হরফ পড়লা 10টা নেকি তোমার আমল নামায় চলে যাবে।
এই জন্য সন্তান মাদ্রাসায় দেব, পারবো না ইনশাআল্লাহ? আরো জোরে বলো, পারবো না ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লামা হাসান জামিল সাহেব হুজুরের আগমন, নারে